বর্ষা বিদায়ের মুখে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে গত সোমবার থেকেই চলছে ঝড় বৃষ্টি। আজও বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। গত বৃহস্পতিবার নিম্নচাপটি উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার পর সেটি ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে নিম্নচাপটি উড়িষ্যা ছত্তিশগড় পেরিয়ে বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকালের মধ্যে নিম্নচাপটি আরও পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলার দিকে এগিয়ে আসবে। এর প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও নতুন করে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ হচ্ছে 4 অক্টোবর শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজও বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও সতর্কতা রয়েছে। তো আসুন দেখে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পাশাপাশি দেখে নেব নিম্নচাপের প্রভাবে আর কতদিন আকাশ মেঘলা থাকবে, আর কতদিন বৃষ্টি হবে, কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে, সেখানে আজকে বৃষ্টি হচ্ছে কিনা, আকাশ পরিষ্কার, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শনিবারের আবহাওয়া সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকছে। তো জানিয়ে রাখি, আজকে সকাল থেকে দেখা যাচ্ছে সমগ্র বাংলা, দুই বাংলারই আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা রয়েছে। আজকেও দিনভর আকাশ বিভিন্ন জেলাতে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আজকে উপকূলবর্তী জেলাগুলির তুলনায় উপর দিকের জেলাগুলিতে আজকে দিনভর আকাশ কিন্তু বেশি মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। পশ্চিমবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও আজকে আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি বাংলাদেশ সহ মেঘালয়, আসাম, এই সমস্ত এলাকাগুলিতেও আকাশ কিন্তু আজকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দিনের বেশিরভাগ সময় জুড়েই। তবে মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আকাশ আজকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আসুন একটু বৃষ্টি বজ্রের মধ্যে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, আজকে শনিবার এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটি আরও খানিকটা উত্তর দিকে এসে এই মুহূর্তে বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশ এলাকায় অবস্থান করছে। একেবারে নেপালের পাহাড়ি এলাকায় গিয়ে কিন্তু পৌঁছে গিয়েছে নিম্নচাপটি। এদিকে এলাহাবাদ এবং সংলগ্ন বিহারের পুরী, এই সংলগ্ন এলাকায় পাটনা সংলগ্ন এলাকাতে কিন্তু অবস্থান করছে নিম্নচাপ ক্ষেত্রটি। এর ফলে কিন্তু এই এলাকায় দেখুন ভারী থেকে অতি ভারী এবং একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। আজকে নেপাল সংলগ্ন যে উত্তরপ্রদেশ এবং বিহার রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি আজকে রয়েছে। নিম্নচাপটি বিহার পেরিয়ে নেপালের যে পাহাড়ি এলাকা রয়েছে সেই নেপালের পাহাড়ি এলাকায় ধাক্কা খেয়ে আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপটি এবার ধীরে ধীরে কিন্তু বাংলার দিকে এগিয়ে আসবে। অর্থাৎ উত্তরবঙ্গের যে মালদা জেলা এবং 2 দিনাজপুর জেলা রয়েছে, বিশেষ করে 2 দিনাজপুর জেলার দিকে নিম্নচাপটি আসার সম্ভাবনা রয়েছে। এর জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভয়াবহ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, কেননা এই সমস্ত জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি, অতিবর্ষণ হতে পারে এবং এই জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টি কিন্তু হতে পারে, এমনই জানানো হয়েছে। তো দেখে নেব আজকের শনিবার দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে, তারপর আমরা উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে যাব। তো আজকে শনিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকছে। তার পাশাপাশি বিশেষ করে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে বীরভূম জেলা। বিশেষ করে বীরভূম জেলার দেখুন নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি এবং মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, এই সমস্ত এলাকা রয়েছে। পাশাপাশি 2 বর্ধমান, বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার কাটুয়া, মন্তেশ্বর, বর্ধমানের যে সদর শহর রয়েছে তার পাশাপাশি কিছুটা দুর্গাপুরেও এর প্রভাব লক্ষ্য করা যাবে। আজকে শনিবার সকাল থেকেই এই সমস্ত এলাকাগুলিতে ঝিরঝিরে বৃষ্টি কিন্তু হতে থাকবে। উত্তরবঙ্গের মালদা জেলায় কিছুটা হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে এবং উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি, কলকাতা সহ হাওড়া, হুগলি এবং উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় একটু বেলা হতেই হালকা বৃষ্টি হতে পারে। খুব একটা দুর্যোগ না হলেও মূলত হালকা বৃষ্টি হতে পারে। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হবে গোসাবা, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, পাশাপাশি পাথর প্রতিমা, কাকদ্বীপ, রায়দিঘি, দীঘা, কাঁথি,
হলদিয়া, বেলদা, তমলুক, বালিচক, খড়গপুর, এদিকে রয়েছে কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা সহ খর্দ, চন্দননগর, হাবড়া, এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি, মূলত হালকা, কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি আজকে এই উপকূলবর্তী এলাকাগুলিতে হতে পারে। আজকে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির আর নতুন করে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে উত্তর দিকের জেলাগুলি, যেমন বিশেষ করে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এবং মালদা সহ উপরের বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টি এবার বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও বীরভূম সহ মুর্শিদাবাদ বা বর্ধমান জেলাতে আজকে মূলত হালকা থেকে মাঝারি, দক্ষিণবঙ্গের কোথাও আজকে ভারী বৃষ্টি তেমন সম্ভাবনা নেই। তারই মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে মূলত বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আশপাশের এলাকাগুলিতে কিছুটা মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। আর এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে রাজশাহী, তার সঙ্গে রয়েছে খুলনা বিভাগ, বরিশাল এবং ঢাকার পশ্চিমাংশে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি মূলত হতে পারে, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এর পাশাপাশি আজকে বাংলাদেশের যে রংপুর রয়েছে, উত্তরবঙ্গের রংপুর, সেখানেও কিন্তু আজকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। তো আসুন এবার দেখে নেব আজকে বিকেলের দিক থেকে বা আজকে বিকেল থেকে রাত্রের মধ্যে কোথায় কেমন আবহাওয়া থাকবে। তো আজকে বিকেলের পর থেকে কিন্তু উপকূলবর্তী জেলাগুলির আকাশ পরিষ্কার হয়ে যাবে। কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে নদিয়া, এই জেলাগুলিতে আজকে শনিবার বিকেলের পর থেকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তবে আজকে বিকেলের দিক থেকেও বিকেলের সময় দেখা যাচ্ছে যে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে বিকেলের পর থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে আগামীকাল রবিবার নতুন করে দুর্যোগ বাড়তে চলেছে বেশ কয়েকটি জেলাতে। আগামীকাল রবিবার কি হবে দেখুন, নিম্নচাপটি যেটা বলছিলাম আবারও ঘুরে পশ্চিম দিকে আসার সম্ভাবনা। এর ফলে আগামীকাল থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের সবকটি জেলা, মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। দেখুন কি ভয়াবহ পরিস্থিতি। আগামীকাল রবিবার সকাল থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী চরম বর্ষণ হতে পারে 2 দিনাজপুর জেলা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি বিহারের পূর্ণিয়া সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল সকাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে। রবিবার অর্থাৎ আগামীকাল সারাদিন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে, দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত এলাকাগুলিতে। পাশাপাশি আগামীকাল রবিবার নতুন করে দক্ষিণবঙ্গে আবারও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি কিন্তু বাড়তে পারে। তার মধ্যে রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে নতুন করে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে আগামীকাল রবিবার। দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে সেই তুলনায় উপকূলবর্তী জেলাগুলি যেমন 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে আর ভারী বৃষ্টি তেমন হচ্ছে না, মূলত হালকা বৃষ্টি আগামীকাল হতে পারে, যদিও সম্ভাবনা কমই রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একেবারে কমে যাচ্ছে। তবে বীরভূম সহ বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার, উত্তর নদিয়ার কিছু কিছু এলাকায় আগামীকালও কিন্তু বৃষ্টি চলবে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টি রয়েছে আগামীকাল। এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, রংপুরে বৃষ্টির পরিমাণ আগামীকাল রবিবার বাড়ার সম্ভাবনা রয়েছে। মেঘালয়, আসামে কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন নিম্নচাপটির প্রভাবে গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, আজকেও এই বৃষ্টি চলবে, আগামীকালও উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গে মূলত সব জেলায় বৃষ্টি না হলেও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকালও লক্ষ্য করা যাবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে এবার কিন্তু ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হতে থাকবে এবং আগামী 72 ঘন্টার মধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে কিন্তু কমতে থাকবে। সোমবার 6 তারিখ হতে হতে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটি অনেকটাই দুর্বল হয়ে গিয়ে মালদা এবং সংলগ্ন বিহারের এই এলাকাতে কিন্তু অবস্থান করবে নিম্নচাপটি। যদিও সোমবার হতে হতে এই সিস্টেমটি অনেকটাই শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে পড়বে। এর ফলে পশ্চিমবঙ্গে নতুন করে আর বৃষ্টি হয়তো বাড়বে না, তবে সোমবারও বৃষ্টি রয়েছে, কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে নতুন করে আর ভারী বৃষ্টি বা বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে না সোমবার দিন। এদিকে সোমবার 6 তারিখ কি হবে না, বাংলাদেশে কিছুটা বৃষ্টি বাড়তে পারে পূর্ব দিকের এলাকাগুলিতে, যেমন ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম,
বরিশালে কিছু কিছু এলাকায় সোমবারও হালকা বৃষ্টি হতে পারে। তবে সার্বিকভাবে সোমবার থেকেই আবহাওয়াতে কিন্তু উন্নতি চোখে পড়বে। মঙ্গলবার থেকে আর বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না, বৃষ্টি কমে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং এবার ধীরে ধীরে কিন্তু বর্ষা বিদায়ের সময় এসে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু বর্ষা প্রত্যাবর্তন করতে শুরু করেছে পশ্চিম ভারতের একটা বড় এলাকা জুড়ে। বর্ষা ইতিমধ্যেই কিন্তু বিদায় নিয়েছে, ধীরে ধীরে বাকি এলাকাগুলিতেও বর্ষা বিদায় নিতে শুরু করবে। মোটামুটি আগামী 15 তারিখ বা 20 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে বর্ষা কিন্তু পুরোপুরিভাবে বিদায় নেবে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও এবার ধীরে ধীরে কিন্তু বর্ষা বিদায় নিতে চলেছে এবং বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে চলেছে। তো